হাফেজ মাওলানা হাবিবুর রহমান ফরিদপুর সাহেব হুজুরকে মূল্যবান আলোচনা রাখবার জন্য রাজপাট বিশ্বাসপাড়ার কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি। মাইক একটু মোটা করে দেন, এটা সাউন্ডটা। হ্যাঁ হ্যাঁ, আর একটু ভলিউম দিয়ে দেন ওই যে বক্স দুইটার। الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب وأسف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاذب له ولا منادي له ولا مضاري له ولا مضاري له ولا جلد بلد ولد جسد رسو جزء نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت قسم له ولا مقارن له ولا مكاذب له ولا منادي له ولا مضاري له ولا مضاري له ولا مناذر له ولا مناذر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران والوبال ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقصودنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخطرنا وأكبرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة النذمة القدوة الرتبة الأسوة الحسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة سيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى وقال تعالى بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ান ইকরাম, অধিকার সম্মানিত ওলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব হযরত হাফেজ মৌলানা তোফায়েল আহমদ বৈলরি সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের হায়াতে বরকত দান করে সকলে বলি আমিন। হযরত সময় মতো আমাদের মাঝে উপস্থিত হতে পারে, আল্লাহ তাআলা কবুল করে সকলে বলি আমিন। এবং আজকের দ্বিতীয় দিনের সভাপতিত্বের আসন গ্রহণ করেছে জনাব মোহাম্মদ নওশের আলী বিশ্বাস সাহেব, রাজপাট বিশ্বাসপাড়া, মোহাম্মদপুর, মাগুরা। আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিক, সকলে বলি আমিন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আপনাদের সকলের মাথার তাজ এবং জাতির শ্রেষ্ঠ রাহাবার যারা শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানের একজন মাওলানা মোহাম্মদ নূর জালাল হোসেন সাহেব, আপনাদেরই ইমাম। তিনি অনেক পরিশ্রম করেছেন, যুব সমাজ সহ আজকের মাহফিলের যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছে, সাথে এলাকাবাসী মুরব্বী যারা রয়েছে এবং পর্দার আড়ালের মায়েরা এবং আমাদের বোনেরা, আল্লাহ তাআলা সকলের হায়াতের ভিতরে বরকত দান করে সকলে বলে আমিন। এবং সকলকে আজকের এই মাহফিল থেকে কিছু জেনে বুঝে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার আগে যিনি কথা বলেছেন, মাশাআল্লাহ চমৎকার কথা তিনি আপনাদের খেদমতে পেশ করেছেন। আল্লাহ তাআলা উক্ত কথার উপরে আমল করার এবং যা কিছু আছে বর্জন করার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। আচ্ছা, আমি যে খুতবা পাঠ করলাম এবং কথা বলছি, ক্লিয়ার বোঝা যায় তো? কোনো জড়তা নাই তো? আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে কথাগুলো ক্লিয়ার না, একটু সাউন্ড কি হচ্ছে, জড়ায় যাচ্ছে, এমন ড্রপ করছে, এমন আসছে কিনা? বক্সের কারণে এমনি সমস্যা হচ্ছে কিনা শুনতে? আচ্ছা, সমস্যা না থাকলে থাক, অসুবিধা নেই। আর যদি ভাইয়া একটু পারা যায় যে একটু ক্লিয়ার করা যায় কিনা, কিছু চাই না, কিছু লাগবে না, শুধু ক্লিয়ার করলেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন মহান রব্বানা। জোরে বলেন ঠিক কিনা? কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ওই নবীর লাইগা বন্ধু সবাই পাগল পারা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলেন ঠিক কিনা? 5টা বিষয় আছে এমন পৃথিবীর কোনো মানুষও জানে না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না। আমার ভাইয়েরা, আগামীকালে আপনি কি খাবেন, কি রিজিকের ব্যবস্থা আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বিশ্বের কোথায় কোথায় বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এবং আপনি কখন কোথায় আপনার মৃত্যু হবে আপনি নিজেও কি জানেন না। মায়ের গর্ভে কি আছে এটা আপনিও বলতে পারেন না। আপনারা বলবেন ইদানিং এই যুগে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, এ বিশ্বের বুকে এমন আমাদের কাছে যন্ত্রপাতি রয়েছে যার মাধ্যমে ভিতরে কি আছে এটা আমরা লক্ষ্য করতে পারি এবং সেটাকে আমরা আমাদের মেমোরিতে সেটাকে আমরা ধারণ করতে পারি। অনেক সময় দেখা যায় এটাও মিথ্যা হয় কিনা জোরে বলেন? ম্যাক্সিমাম সময় এটা মিথ্যা হয়। কিছু সময় ক্যালকুলেটরও লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো যন্ত্রপাতি লাগবে না। আপনাকে যদি আপনার এই মেমোরি দিয়ে ছেড়ে দেওয়া হয় গর্ভের ভিতরে কি আছে, আপনি 10টা বললে 5টা তো মিলবেই। কি বলেন? 10টা বললে 5টা তো মিলবেই। এটা মেশিন না শুধু, এটা আপনি এমনি বললেও হয়। আমি যদি বলি, আপনি আমাকে জিজ্ঞাসা করেন বোধের ভিতরে বাচ্চা আছে, এখন পুরুষ না মহিলা, আমাকে 10টা বলতে অনুমতি দিলেন। 10টা আমি যদি বলি 10টার ভিতরে 5টা তো মিলবে। 5টা মিলবে না? অবশ্যই মিলবে। 5টার ভিতরে যদি একটা ব্যতিক্রম হয় তার মানে বোঝা যায় ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহর। এজন্য কোথায় কখন কার মৃত্যু লেখা আছে এটাও পৃথিবীর মানুষ জানে না। আমার ভাই, যাই হোক, আমরা লক্ষ্য করতে পারছি কিছু মানুষ পিছনে অনেক দূরে, আমাদের সাথে তাদের কোনো শত্রুতাও নেই। তারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আমরা এক দলের এক মতের। জোরে বলে ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। জোরে বলে ঠিক কিনা? তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকলে যেহেতু এক, আমাদের কোরআনও এক, আল্লাহ এক, রাসূল এক, আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন মানুষের উদ্দেশ্য করে বিশ্বনবীর উপরে নাজিল করেছে, আমরা যেহেতু এক, আমরা সকলেই আমরা আগায়া একসাথে বসতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমরা মাহফিলের সম্মানার্থে একটু আগায় বসি। আগায় বসলে যারা পিছনে আসি একটু আগায় বসলে সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। এই ছড়ায় ছিটায় থাকলে আসলে এটা নিয়ম না। হ্যাঁ, হযরত বলছেন ওদিকে আমাদের মহিলা প্যান্ডেলের ভিতরে ধরছে না, এটা একটা বারাকা, আল্লাহর বারাকা। কি জোরে বলেন? এটা নিয়ামত। আমার মায়েরা, আমার বোনেরা কোরআন শিখবে, শুনবে, ইসলাম জানবে, বুঝবে। এটা আমাদেরকে সুযোগ দিয়েছেন পর্দার ভিতরে থেকে যিনি, তিনি কে? জোরে বলেন। এজন্য আমরা বলবো আপনারা একটু কষ্ট করে আর এক বোনের জন্য জায়গা করে দেন। আমার বোন, আপনার বোন যেন বসে কোরআনের 2-4টা কথা শুনতে পারে। আপনি আমল নাও করলে একজন বোন যদি এই রমজান মাসের 2 দিন আগে এটা থেকে একটি মাত্র আমল শিক্ষা গ্রহণ করে জীবনকে গড়ার জন্য একটি মাত্র আমল করতে পারে, আমরা আশাবাদী যে আমাদের পুরো মাহফিলটাই সার্থক। জোরে বলে ঠিক কিনা? ওখানে যদি 500 মহিলা থাকে, ওর ভিতরে একজন যদি আমল করে, আল্লাহ কিয়ামতের মাঠে তাকে ওছিলা করে আমার ভাইয়েরা বাকি 499 জনকে মাফ করে দিতে পারেন কিনা? অবশ্যই পারে। এজন্য সুযোগ করে দেওয়া কোরআনের জন্য, এটা দুনিয়ার কোনো জায়গা না। এজন্য সুযোগ করে দেওয়া, সকলকে আমরা একটু সুযোগ করে দেই। আসুন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে কারিমা থেকে বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে একটি অংশ পাঠ করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে একটু দোয়া করে দেন, আল্লাহ তার এই ছোট্ট নগণ্য পাপিষ্ঠ গুনাহগার বান্দার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যেটা বক্তা এবং শ্রোতা, কমিটি এবং যারা আজকে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছে সকলকে, আমাদের মা এবং বোন সহ আমল করার, বুঝবার এবং শিক্ষা নেওয়ার এবং যা বর্জন করার মতো আছে বর্জন করার মতো তৌফিক দান করে সকলে বলি আমিন। আমার ভাই আরেকটু ক্লিয়ার করা লাগবে, সেটা হচ্ছে ক্যান ক্যান একটা শব্দ হচ্ছে, আমি ইকুও চাইনি, কিচ্ছু চাইনি, শুধু ক্লিয়ার করে দিন। যাই হোক, আজকের এটা তাফসিরুল কোরআন মাহফিল। কি জোরে বলেন? এখানে দেখেন বড় করে লেখা আছে পিছনে, আপনারা দেখেন তাফসিরুল কোরআন মাহফিল। আচ্ছা বলেন তো, কোরআনকে ভালোবাসেন কে কে? সবাই ভালোবাসেন তো? নামান, হাত নামান। এবার আসুন, এই পৃথিবীর বুকে বর্তমান সময়ে সবচাইতে দুইটা জিনিস চ্যাম্পিয়নের দিক দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। একটা হলো বর্তমান বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তির ছোড়াছুড়ি। কিসের ছোড়াছুড়ি? বিজ্ঞান এবং প্রযুক্তির ছোড়াছুড়ি। কোনো মানুষের ভিতরে যদি বিজ্ঞানের কোনো জ্ঞান থাকে, প্রযুক্তির কোনো জ্ঞান থাকে, তাকে আমরা পণ্ডিত বা তাকে আমরা কোনো জ্ঞানী বলে মনে করি, তাকে আমরা এক নম্বরের কাতারে আমরা তাকে জায়গা করে দেই যে সে কিছু জানে বুঝে, সে জনগণের জন্য, এই জাতির জন্য কিছু করতে পারে। তো একটা সময় এই বিশ্বের বুকে, যেমন দেখেন গোটা পৃথিবীর বুকে বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ ভাষা। কি ভাষা? ইংলিশ ভাষা। কিন্তু একটা সময় বিশ্বের বুকে ইন্টারন্যাশনাল ভাষা বলে গ্রহণযোগ্যতা পেয়েছিল ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। যেমনিভাবে পৃথিবীর বুকে বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির ছোড়াছুড়ি, বিজ্ঞান নিয়ে কেউ আলোচনা করলে, বিজ্ঞানের জ্ঞান কেউ রাখলে, কারো ভিতরে প্রযুক্তির কোনো যোগ্যতা থাকলে, এই লোকটাকে পৃথিবীর বুকে বর্তমান চ্যাম্পিয়ন বলে গ্রহণযোগ্যতা দেওয়া হয়, সৈন্যপ্রাপ্ত দিয়ে তাদেরকে পুরস্কার প্রাপ্ত করা হয়। যারা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে যেই সময়ে আগমন করেছিলেন, পৃথিবীর বুকে তখন তাদেরকে পণ্ডিত বলে গ্রহণ করা হতো, জানা হতো এবং মানা হতো। যাদের ভিতরে কবিতা আবৃত্তি এবং সাহিত্যের বিষয়, সাহিত্যিক যারা কথা বলতে জানতো এবং পারতো, সাহিত্য যাদের জানা ছিল, তাদেরকেই পণ্ডিত বলে মনে করা হতো। সেটা বলেন ঠিক কিনা? আমার ভাই, ওই সময়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলেন। ইংলিশ ভাষা তখন ইন্টারন্যাশনাল ভাষা ছিল না। তখন পৃথিবীর বুকে মানুষ পণ্ডিত বলে মনে করতো যে একটা কবিতা আবৃত্তি করতে পারে। আপনারা জানেন, নবীজির জামানায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন আল্লাহর প্রশংসা, আল্লাহর শানে, নবীজি নিজের শানে পর্যন্ত সাহাবীকে বলেছে তুমি কবিতা আবৃত্তি করো, পাঠ করো প্রশংসায়, যেটার ভিতরে বাজনা ছিল না, কট প্যাড ছিল না। যদিও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ কাজের জন্য, যেমন আমাদের সমাজে কি হয়, বিবাহ শাদী হয়, যেখানে দফ ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আমার ভাইয়েরা, হাসান ইবনে সাবিত নবীর একজন সাহাবী, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নিজেও একজন শায়ের ছিলেন, যিনি কবিতা আবৃত্তি করতেন বিভিন্ন সময় নবীজির শানে, আল্লাহর শানে। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আজ 1500 বছর পরে পৃথিবীর মানুষ হয়তোবা বলতে পারে এই যে কোরআন তোমাদের সামনে আছে, এই কোরআন তো এখন নাজিল হয়নি, আরো 1400-1500 বছর আগে নাজিল হয়েছে। কোরআনের ভিতরে ইংলিশ নাই, কোরআনের ভিতরে বিজ্ঞান নাই, কোরআনের ভিতরে প্রযুক্তি নাই, তাহলে এই কোরআন গ্রহণযোগ্যতা পায় কিভাবে? এ যুগে তো ইংলিশ কোনো ভলিউম, ইংলিশ কোনো ভাষা, এ যুগের কোনো মানুষের পণ্ডিতদের তৈরি করা একটাই তো পরিচালন করা যায়, তাহলে একটা ডিকশনারি এটা চালিয়ে দেওয়া যায়। তাহলে এরকম একটা বই কেন, এরকম একটা কিতাব কেন পরিচালন করা হলো, যাকে বিশ্বের বুকে সবচেয়ে উপরে রেখে, যেটাকে নির্ভাব ভেজালভাবে, যেটাকে সবচেয়ে সুন্দর কিতাব বলে গ্রহণ করা হলো। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহর নবী যখন কোরআন নাজিল হয়, এই কথা যেন মানুষ বলতে না পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 1500 বছর আগে এটাকে ওপেন করে রেখেছেন, যাতে পৃথিবীর কোনো নাস্তিক, মুরতাদ, মুনাফিক বলতে না পারে কোরআনের ভিতরে বিজ্ঞান নাই। লক্ষ্য করেন, এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে মানুষকে সতর্ক করার জন্য, সতর্ক বাণী হিসাবে। এটা নাজির, এটা হাকিম, এটা মুবিন, অনেক নাম কোরআনের ভিতরে আছে।
এটা ফুরকান, যেটা ফয়সালা করে। আমার ভাইরা, এখন কোরআন নাজিল হলো এতদিন পরে। কোরআন নাজিল হয়েছে মানুষকে সতর্ক করার জন্য, পথ দেখানোর জন্য। এখানে বিজ্ঞান বা প্রযুক্তির বিষয়ে আলোচনা করার জন্য কোরআন পৃথিবীতে নাজিল হয় নাই। তারপরেও রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 1000-এর অধিক আয়াত নাজিল করেছে, যেখানে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের ভিতরে 1000-এর অধিক আয়াত রয়েছে যেখানে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে নাজিল করা হয়েছে, অথচ বিজ্ঞান তখন ছিলই না। 1400-1500 বছর পরে আমার ভাইয়েরা, আমাদের সমাজের এখন না 1597 সালের কথা, যাকে অর্থনীতিবিদ গ্রহণ করা হয়, স্বর্ণপ্রাপ্ত করা হয়েছিল, যাকে পুরস্কার দেওয়া হয়েছিল, আপনারা জানেন আলবার্ট আইনস্টাইন, যাকে আমরা অনুসরণ করি অনেকেই, যারা তাদের কালচারকে অনুসরণ করে। তারপরে স্যার ড্রেক, যাদের ইতিহাসকে মানুষ গ্রহণ করে, তিনি তার বইয়ের ভিতরে লিখেছে, আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াতের 30 নম্বর আয়াতের ভিতরে ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, এই দাহাহা শব্দটা বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীকে বিস্তৃত করেছে। কোন কোন তাফসীরের ভিতরে এই দাহাহা শব্দটাকে ডিমের আকৃতির কথা বলা হয়েছে। কোন কোন তাফসীরকারক পৃথিবীটাকে ডিমের আকৃতি দিয়ে পৃথিবীটাকে বলা হয়েছে যে পৃথিবীটা উট পাখির সমান। তাফসীরের ভিতরে লেখা হয়, তাফসীরে উসমানী এবং তাফসীরে মাজহারি, দেখবেন লেখা আছে যে এই দাহাহা শব্দের অর্থ হলো ডিম বা গোল আকৃতি। কি জোরে বলেন? পৃথিবীটা গোলাকার। উনি নিজে প্রমাণ করেছে, পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি নদীপথে ভ্রমণ করেছে তিনি হলেন স্যার ড্রেক। 1597 সালে উনি পৃথিবীতে প্রথম ভ্রমণ করলেন। যে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বললেন পৃথিবী গোলাকার, আসলে কি গোলাকার? আগের মানুষের কুসংস্কার ছিল, ধারণা ছিল পৃথিবীটা চ্যাপ্টা, মানুষ দূর দূরান্ত পর্যন্ত সবর করতো না। এটাও খণ্ডন করা হয়েছে কোরআনের ভিতরে সূরাতুল কাহাফের আলোচনা দিয়ে, যে কিভাবে যদি পৃথিবী চ্যাপ্টা হতো, যদি পৃথিবীতে চলাচল করতে সমস্যা হতো, তাহলে জুলকার নাইন, যাকে কোরআনের ভাষায় জুলকার নাইন বলা হয়, ফার্সিতে যাকে আমার ভাইয়েরা ইংরেজিতে যাকে আলেকজান্ডারও বলে, আর ফার্সিতে যাকে খুরেশ নামে চিনে মানুষ, খুরেশ, এই ব্যক্তির কথা কোরআনের ভিতরে আসছে, যিনি পৃথিবীতে ভ্রমণ করেছিলেন। পৃথিবীতে কি করেছিলেন? পশ্চিম থেকে পূর্ব ভ্রমণ করেছিলেন। তাহলে এই লোকটা কিভাবে ভ্রমণ করলেন? তার মানে বোঝা যায় এটা কুসংস্কার। কি জোরে বলেন? এবং তিনি নিজে ভ্রমণ করতে গিয়ে প্রমাণ করেছেন পৃথিবীটা চ্যাপ্টা নয়, পৃথিবীটা গোলাকার। এবং তাফসীরের ভিতরে পাকিস্তানের জাস্টিস থেকে উসমানী, উনি ওনার তাফসীর উসমানীর ভিতরে লিখেছে এই দাহা শব্দের অর্থ হলো গোলাকার, বলতে উট পাখির ডিম। আমার ভাইরা, আপনারা বলেন ডিম কি একবারে বলের মতো গোল? একবার চ্যাপ্টাও না, গোলও না, তার মেরুকেন্দ্রিক সরু আছে, দেখবেন ভিতরে ভালো একটা জায়গা আছে, একবার ফুটবলের মতো গোলও না। তো উনি উদাহরণ দিয়েছে পৃথিবীটা এমন অবস্থায় আছে। আসুন, কথা বলার মানে হলো এই কোরআনটা পৃথিবীর বুকে এসেছে, কোরআনের ভিতরে অনেক আয়াত আছে যেখানে রাত দিন পরিবর্তনের কথা এসেছে, কিভাবে আল্লাহ তাআলা রাত দিন পরিবর্তন করে। এখানেও বিজ্ঞানের প্রযুক্তির খেলা দেখিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে লোহা নাজিল হয়েছে পৃথিবীতে, লোহা নামে একটা সূরা কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিভাবে লোহা নাজিল হয়েছে। এই সূরা হাদীদের তাফসীর যদি কেউ পড়ে, এর শানে নুজুল, নাজিল সমস্ত কিছু যদি পড়া হয়, 2-4টা তাফসীর পড়লেই দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানের কি বিষয় পৃথিবীতে দিয়ে রেখেছে, সব কোরআন থেকে নিয়েছে। কোথা থেকে জোরে বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমার ভাইয়েরা, এই কোরআন যখন নাজিল হয়, পৃথিবীর তৎকালীন জামানার কিছু কাফের, কিছু মুশরিক, মুনাফিকেরা বলতে শুরু করলো, এ কোরআন তো একটা জাদু মাত্র, মুহাম্মাদের বানানো কালাম, মুহাম্মাদের বানানো কবিতা, জাদু মাত্র, আর কিছু না। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চ্যালেঞ্জকে খণ্ডন করার জন্য পৃথিবীর বুকে যত কোনো মানুষ এসে বলতে না পারে এ কোরআন মানুষের তৈরি করা, অথবা পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনকে অপদস্থ লাঞ্ছিত করতে না পারে,
এজন্য বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তারা পারে কোরআনের মতো একটা আয়াত অথবা একটা সূরা যেন তারা তৈরি করে দেখায়। ফাইল্লাম তাফআলু, আর যদি তারা না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালান লান শব্দ এনে তাগিদ এনে এখানে অবশ্যই অবশ্যই বলেছেন ওয়ালান তাফআলু, অবশ্যই অবশ্যই তারা তো সেটা করতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী, তাহলে তারা কি করবে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে পাথর দ্বারা এবং মানুষ দ্বারা। উইদ্দাত লিল কাফিরিন, যেটাকে প্রস্তুত করা হয়েছে মানুষ কাফেরদের জন্য। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এবার কোরআনের ব্যাপারে সমস্ত মানুষের ভিতরে ঘোষণা হয়ে গেল, এই কোরআনের মতো একটি সূরা তৈরি করতে হবে, কোরআনের মতো একটা বাণী আমাদের তৈরি করতে হবে। আপনারা বলুন তো, কিয়ামত পর্যন্ত যদি মক্কার কাফেররা চেষ্টা করে কোরআনের মতো একটা আয়াত, একটা নুক্তা, একটা শব্দ, একটা বাক্য কি তারা তৈরি করতে পারবে? তৎকালীন জামানায় যত বড় বড় কবি ছিল, সমস্ত কবিরা আমার ভাইয়েরা ব্যর্থ হয়েছে। সবচাইতে বড় কবি যাকে তারা মনে করত, কবি লাবিদ, তিনি ময়দানের ভিতরে ছিলেন না। তার কাছে রাতের গভীরে গিয়ে বললেন, ও কবি সাহেব, ও নেতা, সবাই তো কোরআনের মতো একটি কবিতা আবৃত্তি করতে ব্যর্থ হয়েছে, আমাদের নির্ঘাত বিশ্বাস আছে কেউ না পারলেও আপনি কোরআনের মতো একটি বাণী, একটি কবিতা আপনি তৈরি করতে পারবেন। আপনাকে দিয়ে আমাদের বিশ্বাস, আপনাকে দিয়ে আমাদের ভরসা। আমার ভাইয়েরা, কবি লাবিদ চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। গভীর রজনীতে লোকেরা কবি লাবিদকে বলার পরে কবি লাবিদকে বললেন, ও কবি সম্রাট, তুমি যদি আমাদের ইজ্জত রক্ষা না করো, এই মক্কার জমিনে মুখ দেখাইতে পারবো না। তুমি অবশ্যই কোরআনের মতো একটি সূরা তৈরি করে নিয়ে আসবে। আমার ভাইয়েরা, রাত চলে গেল। কবি এবার কোরআনের পাতাগুলো, কোরআনের আয়াতগুলো তার সামনে যখন আসলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আয়াতগুলো যখন আসলো, দুইটা আয়াত আমার ভাইয়েরা কোরআন থেকে নিতে বলা হলো, একটা মাত্র আয়াত তৈরি করতে বলা হলো। উনি মানুষের সামনে যখন গেলেন, কাফেররা মনটা খুশি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে চুনকালি লেগে যাবে, আর তাদেরকে আমরা আজকে স্যালেন্ডার হয়ে যাবে, তারা আমরা আজকে জয়ী হয়ে যাব, এর থেকে খুশির আর হতে পারে না। সমস্ত মানুষের সামনে হাসি মুখে ময়দানের ভিতরে বসে আছে। কিন্তু আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি তামাশা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে যদি কেউ ভুল বের করতে যায়, কেউ ভুল ধরতে যায়, দেখবেন তার জীবনের ভুল ধরা পড়ে যায়। কবি লাবিদ কোরআনের মতো একটা আয়াত তৈরি করতে পারে নাই। সমস্ত মানুষের সামনে উনি বলেন, আমি একটা কবিতা তৈরি করেছি। তোমার কবিতা কি? মানুষের সামনে এবার উনি কবিতা আবৃত্তি করছে। উনি বলছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আমার ভাইয়েরা কাফেররা, ওরা তো আরবি ভাষাভাষী, আরবি ভাষা বুঝে, অর্থ বুঝে। আমার ভাইয়েরা ওরা আরবের লোক, বাঙালি ওরা না, যে বাংলা বুঝবে আরবি বুঝবে না। কবিতা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরের চোখ দুইটা বড় বড় হয়ে গেল, চোখগুলো পরে উঠে গেল। কবিকে আনলাম ইজ্জত বাঁচানোর জন্য, কবি এমন কি কবিতা তৈরি করলো যার কারণে আমাদের তো ইজ্জতই থাকলো না। সে বরং আরও কোরআনের মহত্ব, কোরআনের একাত্ম এবং কোরআনের সত্যতা প্রমাণ করেছে। তিনি বলেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, ইয়ে তো এমন কবিতা, এটা মানুষের রচিত হতে পারে না। কবিতা তৈরি করব তো করব, কে দিয়ে তৈরি করব? এটা তো মানুষের তৈরি না। মানুষের যদি তৈরি হতো, এর মতো একটা না হাজারটা কবিতা তৈরি করা তো সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের ভিতরে দেখবেন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা বলেন পৃথিবীর বুকে সবচাইতে কবিতার বই, কবিতার কিতাব কোনটা, বড় কিতাব, আমি বলবো এইটা। কেন দেখেন, কোরআনের ভিতরে বালাগাত, ফাসাহাত এবং সমস্ত বিষয়কে এমনভাবে আমার ভাইয়েরা রাখা হয়েছে, কবিতারা বা আবার কবিতার সাথে মিল রেখে।
আমার ভাইয়েরা, বাংলাদেশের দুই ধরনের গান চলে, একটা হলো ইসলামিক আর একটা অন ইসলামিক, একটা হলো বাদ্যযন্ত্র, একটা বাদ্যযন্ত্র ছাড়া। যাই হোক, প্রত্যেকটা গানের ভিতরে দেখবেন লাস্টে মিল আছে, লাস্টের হরফে, লাস্টের অক্ষরে মিল থেকে কি থাকে, জোরে বলেন ঠিক কিনা? যেই গানের কলির লাস্টে হবে দন্তের ন, তার পরের কলির লাস্টেও দন্তের ন হওয়া লাগবে, এটা হলে গানের মিল, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ লাস্টে সিন আছে না নাই? মালিকিন নাস লাস্টে সিন, ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের লাস্টে সিন দিয়া যিনি তৈরি, যিনি নাজিল করেছে তিনি কে? পৃথিবীর বুকে আর একটা কিতাব দেখাতে পারবেন না আমার ভাইয়েরা, শব্দে শব্দে আমার ভাইয়েরা এত সুন্দর করে হরপে হরপে অক্ষরে অক্ষরে মিল রেখেছে। পৃথিবীর প্রত্যেকটা কবিতার ভিতরে দেখবেন এলোমেলো হয়ে যায়, একমাত্র কিতাব এইটা, যেই কিতাবের ভিতরে আমার ভাইয়েরা শব্দের ভিতরেও মিল, আগে পরে মিলায়া দেখবেন এত সুন্দর একটা বাণী। যদি বলেন সাহিত্যের কিতাব, 1 নম্বরে জায়গা পাবে কোরআন। যদি বলেন কবিতার বই, কোরআন জায়গা পাবে। যদি বলেন বালাগাতের, সেটাও কোরআন জায়গা পাবে। যদি বলেন ফাসাদ, যত কিছু বলবেন, ব্যাকরণ বলেন, সমস্ত কিছুর ভিতরে 1 নম্বরে যারা জায়গা হবে, কোরআন ছাড়া আর কিছু নয়। আরে ভারী ভাষা তো অনেক, এটা তো আমরাই তৈরি করি না, আরবরা তৈরি করেছে। তারপরেও তারা বলে যে কিছু ভাষা আছে যেটা কোরআন থেকে নেওয়া, যেটা কি আরবরা পর্যন্ত, আরবের মুশরিকরা পর্যন্ত এমন কিছু ভাষা ব্যবহার করে যেটা তাদেরও জানা নাই কোরআন থেকে নেওয়া হয়। আরবি ভাষাও তো আমরা তৈরি করি নাই, যেটা তারা প্রচলন করেছে। কিছু কিছু শব্দ আছে যেটা আরবরা যেইভাবে বলে আমরা ওইভাবে ব্যবহার করি, আরবরা যেভাবে বলে আমরা ওইভাবে ব্যবহার করি। এমন একটা জিনিস যেটা নাম আমরা জানি না, আমরা একটা নাম রেখে দিই, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদরূপ এমন কিছু শব্দ আছে যেটার অর্থ কেউ জানে না, আরবরা যেভাবে ব্যবহার করে পুরা পৃথিবী ওইভাবে ব্যবহার করে, কিন্তু এটা জান্নাতি ভাষা, আল্লাহর ভাষা, রসুলের ভাষা, জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের তাফসিরের মাহফিল, এজন্য প্রথমে আমি আমার আলোচনা যে আয়াত আমি সামনে রেখেছি এবং হাদিস রেখেছি, উক্ত আয়াত এবং হাদিসের দিকে যাব। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন আমাদের জানা এবং বোঝা, কোরআনের মাহফিল এবং কোরআন পৃথিবীর বুকে কতটা প্রয়োজন এবং কতটা জানা এবং মানা কতটা জরুরি, এই বিষয় নিয়ে প্রথম কিছু কথা বলছি। দেখেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাত বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কি বলেছেন? এই কোরআন মুমিনদের জন্য শিফা স্বরূপ। কোরআন কি, জোরে বলেন, কি বলেন? কোনো কালীগাজি অথবা কোনো বাবা, কোনো পীর অথবা কোনো মানুষের নাম, এটা বলা হয় নাই। বলা হয়েছে মুমিনদের জন্য একমাত্র শিফা হলো কোরআন। কি, জোরে বলেন? কোরআন। আল্লাহ নবীর সাহাবীদের জীবন অনুসরণ করেন, নবীজির জীবন অনুসরণ করেন। নবীজি নিজে ঝাড়ফুঁক করতেন, সেটা কি দিয়েছিল? তাবিজ। সেটা কি দিয়েছিল? আপনি বলবেন সাহাবীরা করেছে, সেটা কি দিয়েছিল? আমার ভাইয়েরা, এদিকে বলা উদ্দেশ্য নয়, আপনি ঘুরে দেখবেন বুখারী শরীফের 5007 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাহাবীর কাছে তারা যখন ঝাড়ফুঁক করলেন, তখন ঝাড়ফুঁক করার পরে সাহাবীরা সেটা গ্রহণ করলেন না, নবীজির কাছে গেলেন। নবীজি বললেন সে কি দিয়ে ঝাড়ফুঁক করেছে? কোনো শয়তানকে ডাকার মাধ্যমে, কোনো জিনকে ডাকার মাধ্যমে, কি দিয়ে করেছে? নবীজি দেখলেন সে আয়াতে শিফা দিয়ে। উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরা ফাতিহার 14টা নাম প্রসিদ্ধভাবে আছে পৃথিবীর বুকে, প্রসিদ্ধ আরও আছে, কিন্তু তার ভিতরে একটা হলো উম্মুল কিতাব, সূরাতুল শিফা, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, এইভাবে করে অনেকগুলো নাম আছে। তো এ বোঝা যায়, সাহাবী বললেন আমি তো কিচ্ছু জানি না, কিন্তু আমি উম্মুল কিতাব দিয়ে ঝাড়ফুঁক করেছি। আমার ভাইয়েরা, ওই কওমের সর্দারকে সাপে কামড়িয়েছিল, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলেন তুমি কি পাঠ করে ফু দিয়েছো? কি পাঠ করে ফু দিয়েছো? সাহাবী বললেন আমি তো কিচ্ছু জানি না, তবে আমি আপনার মুখে শুনেছি উম্মুল কিতাব, আপনি কোরআনকে বলেছেন সূরা ফাতিহা নাকি সমস্ত রোগের মহা ওষুধ, আমি সূরা ফাতিহা পাঠ করে ফু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বিশ নামাই দিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 3268 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজেই জাদুগ্রস্ত হয়েছিলেন। নবীজিকে জাদু করা হয়েছিল, আপনারা জানেন নবীজিকে জাদু করা হয়েছিল।
আল্লাহর নবী ভুলে যাইতেন, মনে থাকতো না, যেটা মনে আসতো মনে হতো এটা হয় নাই, যেটা হতো না মনে হতো এটা হয়েছে। হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা আমি স্বপ্ন দেখলাম দুইজন লোক, আমার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন। মাথার কাছের লোক পায়ের কাছের ফেরেশতাকে ডেকে বলে, এই লোকটা এমন অবস্থা কেন? বলে ওনার কি হয়েছে? ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বলে ইহুদির সর্দার। জাদু করেছে কিভাবে? বলা হলো অমক কূপের ভিতরে খেজুর গাছের বাকলে তাকে চিরনির মাধ্যমে, তার চিরনির মাধ্যমে জাদু করা হয়েছে এবং সেটাকে কূপের ভিতরে ফেলাই দেওয়া হয়েছে। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে যেইভাবে দেখলেন, আল্লাহ নবী যখন জাগনা পেলেন সেটা আয়েশাকে বর্ণনা করলেন এবং নবীজি নিজে গেলেন, যাই দেখলেন এটাই তো সেই কূপ, এই কূপ আমাকে স্বপ্নের ভিতরে দেখানো হয়েছিল। আমার ভাইয়েরা, পরবর্তী হাদিসে এসেছে জিবরাইল আমিন আসলেন, নবীজিকে বললেন, ওই কূপ থেকে ওটা উঠানো হলো। উঠানোর পরে এই যে সূরাতুন নাস এবং ফালাকের ভিতরে আপনি মিলায় দেখবেন 11টা আয়াত আছে। কতটা আয়াত? ওই চিরনির ভিতরে 11টা গিট্টু দেওয়া ছিল। নবীজিকে জাদু করা হয়েছিল, 11টা গিট্টু দেওয়া হয়েছিল। আল্লাহর নবী এক একটা আয়াত তিলাওয়াত করে, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের এক একটা আয়াত তিলাওয়াত করে আর এক একটা গিট্টু খোলে। আর আল্লাহর নবী বলে, আয়েশা এক একটা গিট্টু খুলি আর আমার মনে হয় এক একটা বোঝা আমার উপর থেকে হালকা হয়ে যাচ্ছে। পুরো গিরাগুলো খোলা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা এতদিন, এই কয়দিন পরে আমার কাছে মনে হলো আমার উপর থেকে আসমান পর্যন্ত একটা বোঝা আমার উপর থেকে সরাই নেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাজিল করে দিলেন, ওগো নবী আপনার ওকে জাদু করা হয়েছে, আপনি সূরাতুন নাস এবং ফালাক করে এটাকে দূর করে ফেলেন। আল্লাহ নবী নিজে এটা করেছে। তাহলে নবীজি বলেন, ছোট্ট বাচ্চা বা জিন, শয়তান, মানুষ শয়তান কোনো আশ্রয় থাকলে, ভয় লাগলে যদি কেউ সকাল সন্ধ্যায় এই 2টি সূরা পাঠ করতে পারে, আমার ভাইরা পাঠ করলে, মহিলাদের জন্য বলি আপনারা এটা করবেন। বাচ্চা কান্না করে, বাচ্চার অসুবিধা হয়েছে, জিনে ধরেছে, আপনি করবেন কি? সূরাতুন নাস এবং ফালাক পড়ে তাকে ফু দেন। তাকে কি করেন? ফু দেন। এ কোরআনকে বিশ্বাস করেন। পৃথিবীর কোন মানুষ যেটা পারে না আল্লাহ রাব্বুল আলামিন সেটা করতে পারে। তাই না হলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা? এই আয়াতটাই পৃথিবীর মানুষ ভুলে গেছে। তারা সমস্ত কিছু ভুলে গিয়ে এখন আমরা তৈরি হয়েছি মাটির টুপলা বেঁধে গলায় ঝুলানোর জন্য। কথা কয় না? হ্যাঁ, পরীক্ষা দিতে যাবে মাটির টুপলা একটা নিয়ে পকেটের ভিতরে ভরছে ডিব্বা বানায়। কেন? বলে হয়তো পরীক্ষা পাশ করতে পারবো। কেন? তুমি পরীক্ষার আগে একবার দুরূদ শরীফ পাঠ করো নবীজির উপরে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন থেকে সূরাতুল ফাতিহা পাঠ করো। অনেক রায়াত এসেছে আল্লাহ নবী এবং সাহাবীরা পর্যন্ত যখন যুদ্ধের ময়দানে বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহর উপরে সূরাতুল ফাতিহা পাঠ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দিয়েছে। এজন্য বলি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বুখারীতে এসেছে যদি কেউ এই দোয়াটা 7 বার পাঠ করতে পারে ঈমানের হালতে, সালাতের পরে, কিসের পরে? সালাতের পরে, ফরজ সালাত ফজরের পর এবং মাগরিবের পরে, ওই দিন ওই রাতে যদি মারা যায় লোকটা জান্নাতি। দিনে যদি মারা যায় লোকটা জান্নাতি। দোয়াটা ছোট, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই আমলগুলো আমরা করি না, কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও পাওয়া যায় না। আমার ভাইয়েরা, কোরআনে নাই, সুন্নায় নাই, ইজমাই নাই, কিয়াসে নাই, দালালাতুন নাসে নাই, ইবারাতুন নাসে নাই, ইশারাতুন নাসে নাই, ইক্তেজাউন নাসে নাই। এমন কিছু দোয়া আমরা পাঠ করার জন্য খুব ব্যস্ত হয়ে গেছি। অথচ কোরআনের ভিতরে যেটা নবীজি শিখাই দিয়ে গেছে, নামাজের পরে অনেক দোয়া রয়েছে, আমি আপনি করতে পারি, কিন্তু আমরা করি না। কিন্তু আমরা কি করি না? সেটাকে করি না। কিন্তু এমন কিছু করি যেটা কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না, পৃথিবীতে কোনো হাদিসের ভিতরে ওটার নাম গন্ধই নাই, এটা আমরা করি। অথচ কোরআনের ভিতরে যেটা আসছে এটা করতে গেলে আপনার এক ওয়াক্ত নামাজ থেকে আমার ভাইরা মনে আধা ঘন্টা চলে যাবে, আপনি ওই নামাজের মুসাল্লা থেকে উঠতে পারবেন না। এতগুলো দোয়া কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ নবী যেগুলো পাঠ করতেন হাদিসের ভিতরে এসেছে। নবীজি সালাম ফিরাই আমরা তো মোনাজাত করার জন্য পাগল হয়ে যাই। সালাম ফিরে নবীজি কিছু দোয়া পাঠ করতেন, এগুলো আমরা পাঠ করি না। সালাম ফিরানোর পরে হাদিসে বর্ণিত অনেক দোয়া রয়েছে, নবীজি পাঠ করতেন। আমি আপনি যদি করতে পারতাম আজকে রিজিকের অভাব হতো না। ঘরে রিজিক যিনি ঢেলে দিতেন তিনি কে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত। একটা কথা মনে রাখবেন আজকে, তা আমি বলবো না, সমস্ত আলেম ওলামা সাক্ষী এখানে যারা আছেন শুনবেন, ওই মানুষের রিজিকের অভাব কোনোদিনও হবে না, কোনোদিনও না। পৃথিবীতে কোনো আমল তার করা লাগবে না, একটা আমল করা লাগবে। কয়টা? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। যেই মা এবং যেই বাবা
যেই পুরুষ এবং যে মহিলা, মনে রাখবেন আপনার ঘরের ভিতরে অভাবন্টন আছে, 5 ওয়াক্ত সালাত, বিকল্প কোনো রাস্তা নাই। যত বড় দোয়াই আপনি পড়েন, যতবার কোরআন পাঠ করেন, কাজ হবে না। 5 ওয়াক্ত সালাত যদি আপনি ঠিকমতো পড়তে পারেন, আল্লাহর কসম আপনার ঘরে অভাব আসবে না। রিজিক আপনাকে আল্লাহ যেভাবেই হোক ওই আসমান থেকে ফিকে মাইরে হলেও দিলে দিবে। সালাত, সালাত মনে রাখবেন, নামাজ। আমি কিছু কথা বললাম আলোচনার শুরুতে, ওয়াজ তো সারা জীবন শুনেছেন, কিছু কথা বললাম শিক্ষা দেওয়ার জন্য। আমার মা বোনেরা অনেক এসেছে, শুধু এই কথাগুলো শুনে আমি বললাম এই কথাগুলো। আমি চেয়েছি এজন্য আলোচনা এতটুকু করার জন্য, এই জন্য করলাম যে কিছু শিখুক এবং এরা কিছু জানুক। এরপরে ওই সুর দিয়ে ঘটনা মটনা এটা সেটা এরপরে বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমি জানি কিছুদিন আগে যে আপনার লাঙ্গলবাদে এসেছিলাম মাহফিলে, ওয়াজ করে নেমেছি, তো আমি আমারে হুজুরের আয়াত দিয়েছিল যে আপনি সূরাতুল হুদের আয়াত একটা আয়াত দিয়েছিলেন, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আয়াত দিয়েছিলেন। আমি ওই আয়াতের উপর আলোচনা করার পরে তারা যেভাবে আলোচনা করতে বলেছে আমি ওইভাবে আলোচনা করেছি, কিন্তু নামার পরে কিছু মানুষ বলে, হুজুর আমরা তো আম মানুষ, বাংলায় ওয়াজ করলে ভালো হয়। কি বলেছে? আমি কিন্তু বাংলায় ওয়াজ করেছি, কিন্তু তাদের কথা হলো বাংলায় ওয়াজ করলে ভালো হয়। মানে আমি বুঝতে পেরেছি, আমি তো বাঙালি, আমি বুঝতে পেরেছি তাদের ভাষা। তারা, আমি আরবিতে আলোচনা করি নাই, বাংলাই বলেছি, কিন্তু বাঙালির কিছু বাংলা আছে যেটাকে তারা বাংলা ওয়াজ মনে করে। কি ওয়াজ? এটা না হলে হুজুর আমাদের পরাণ ভরে না। কি ভরে না? পরাণ ভরে না। এজন্য জাতি আমাদের বোঝা উচিত, আজকে যে এত 2 ঘন্টা আলোচনা শুনলাম, কি শিক্ষা গ্রহণ করলাম, কি নিয়ে বাড়িতে যাবো, ওয়াশে জিজ্ঞাসা করা হলে কি শিখলে, আজকের সবকটা কি তোমার? এটা তো একটা ক্লাস। আমি আপনি কি শিখলাম? আমার আজকের শিক্ষা হলো 5 ওয়াক্ত সালাত ছাড়বো না, সূরা নাস এবং ফালাক দিয়ে ঝাড়ফুঁক করব। সন্তান কান্না করে রাতের গভীরে, জিনে তাকে দূর থেকে আসর করে, কি করব? দেখেন অধিকাংশ হুজুররা ফু দেয় কি দিয়ে, আপনি জানেন? আপনি তো জানেন না কি দিয়ে ঝাড়ফুঁক করে। আয়াতুল কুরসি তো পড়েন না, আয়াতুল কুরসি পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করেন, সূরা নাস সূরা ফালাক পড়ে পানিতে ফু দিয়ে ওটা খাওয়ান, অথবা পড়ে ফু দেন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের এইটা মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। এবার আসলে আমি যে আয়াত পাঠ করেছি, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত নবী এসেছে, পৃথিবীর বুকে যত রাসূল এসেছে, আমার ভাইরা যত গোত্র এসেছে, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাত, আমার ভাইরা এই পৃথিবীর বুকে যত উম্মাত, যত জাতি, যত কওম এসেছে, উম্মাতির রাসূলা, আমার ভাইরা প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা কওমের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যাতে করে পৃথিবীর মানুষ বলতে না পারে, কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে, কবরের ভিতরে এক শ্রেণীর মানুষ বলবে, রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কৃষি কাজ করেছিলাম, অনাহারে ছিলাম, গরিব ছিলাম, এজন্য কাজ করতে, নামাজ পড়তে পারি নাই, কোরআন পাঠ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, তাকায়া দেখো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া, এই পৃথিবীতে গরিব যদি থেকে থাকে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাখাল ছিলেন। যারা বলেন ঠিক কি না? আমার নবী, আমার ভাইয়েরা, কিতাবুল মাগাজিতে বুখারীর ভিতরে আসছে, নবী আমার খন্দকের যুদ্ধে সমস্ত সাহাবী পর্যন্ত পেটে পাথর বেঁধেছে। সাহাবীরা বললে, মনে মনে ভাবে, এই খাবার খেয়ে কি খন্দক খোঁড়া যায়? আল্লাহর নবীর দিকে নজর করে দেখে, আমরা তো একটা পাথর বুকে বেঁধেছি। আল্লাহর নবী নিজে যখন, আমার ভাইয়েরা, ওই যে পাথর বেরোনোর পরে যখন আঘাত করতেছিলেন, সাহাবী হযরতে আমার ভাইয়েরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, যেই মানবতার দূত, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, সাইয়্যিদুন নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত আম্বিয়াদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বেটে, আমার ভাইয়েরা, একটা নয় আমরা বেঁধেছি, একটা। আর আল্লাহর নবী স্বয়ং নিজে তার পেটের ভিতরে 2টা পাথর বেঁধেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি বলি, আল্লাহ না খেয়েছিলাম, গরিব ছিলাম, এই জন্য আমল করতে পারি নাই, শুনবেন। আর এক শ্রেণীর লোক বলবে, আল্লাহ
অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে আমল করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, তাকায়া দেখো আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18টা বছর পর্যন্ত ইসলামের জন্য, ঈমানের জন্য, ঈমান টিকায় রাখার জন্য 18টা বছর পর্যন্ত যেই রোগে আক্রান্ত ছিল, তুমি কি তার থেকে বড় রোগে আক্রান্ত ছিলা কিনা? পৃথিবীর কোনো মানুষ ছিল? আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর বুকে কোনো একটা ইতিহাস লেখা হয়নি, একটা আর্টিকেল লেখা হয়নি যেখানে লেখা আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতে বেশি অসুস্থ পৃথিবীর কোনো একটা মানুষ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটা নাই। একমাত্র তিনি সবচাইতে বড় অসুস্থ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবে, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি বলো রব্বুল আলামিন রোগে আক্রান্ত ছিলাম, অসুস্থ ছিলাম, সালাত আদায় করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও যাও আমার আইয়ুবের জিন্দেগিটা খুলে দেখো কত বড় অসুস্থ হয়েছিল। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে লেখা হয় আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন এসে সালাম দিয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম উত্তর দেয় না, আবার সালাম দিয়েছে, উত্তর দেয় না। জিবরাইল আমিন মনে মনে ভাবে উত্তর দেয় না, আবার তৃতীয়বার উত্তর সালাম দিলেন, তৃতীয়বার উত্তর দিলেন। এবার ভাইয়েরা, জিবরাইল আমিন ডেকে বলে, ভাই আইয়ুব, প্রথমবার সালাম দিলেন, সালামের উত্তর আপনি দিলেন না। নবী মানুষ হয়ে, পয়গম্বর মানুষ হয়ে যদি আপনি সালামের উত্তর দিতে দেরি করেন, দুনিয়ার উম্মত কি করবে? জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলেন না। তৃতীয়বারে আপনি আমার দিকে ঘাটটা ঘুরে সালামের জবাবটা দিলেন কেন? জানতে চাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডেকে বলে, ওগো জিবরাইল, তুমি যখন আমার কাছে এসেছো গো, আমি তাকায়া দেখি আমার এই জিহ্বার ভিতরে 2টা পোকা আমার জিহ্বার গোশতগুলি কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাছে যদি ওই পোকা 2টা আপিল করে, কমপ্লেন করে, রব্বুল আলামিন আপনার বন্ধু আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতর থেকে দুনিয়ার কত পোকায় খেয়েছে, কোনোদিন তাদেরকে মানা করে নাই, কোনোদিন নিষেধ করে নাই, বাধা দেয় নাই। আমরা গিয়েছিলাম, আমাদেরকে বাধা দিয়েছে। ও জিবরাইল, তুমি যখন প্রথম সালাম দিলা, একটা পোকায় আমার জিহ্বার ভিতরে কামড় দিয়ে ধরেছে। আমি কষ্টে তখন আবার সালামের উত্তর দিতে গেলাম, কিন্তু সালামের উত্তরটা আমি দিতে পারছিলাম না। আবার আপনি সালাম দিলেন, তখন আর একটা পোকায় কামড় দিল। ও জিবরাইল, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি পারি নাই। তাহলে বলেন তো, এমন আযাবে, এমন কষ্টে, এমন পরীক্ষার ভিতরে আপনি আমি কোনোদিন পড়েছি? আমার ভাইরা রাখছেন, বলবে রব্বুল আলামিন দুনিয়াতে রাষ্ট্রপতি ছিলাম, রাষ্ট্রের কমান্ডার ছিলাম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, জনগণের খোঁজ খবর নিতে গিয়া নামাজের সময় পাই নাই, টাইম পাই নাই। আল্লাহ বলবে, রাষ্ট্রনায়ক যদি দেখতে চাও, গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কি নামাজ পড়ে নাই? সরে বলেন। আমার আপনার নবী কি আমার বাইরে শুধু আরবের নেতা নাকি বাংলাদেশেরও নেতা? গোটা পৃথিবীর নেতা। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যদি নামাজ পড়তে পারে, আমার সমাজের কিছু নেতা শুধু যখন আমার ভাইয়েরা নির্বাচনের সময় আসে, আমার ভাইয়ের অমক ভাই, তমক ভাই, অমক ভাইয়ের চরিত্র কিরাসিনের চাইতে অপবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় আইলে সালামের অভাব নাই, বাকি 11 মাস কোনো খবর নাই। আর নির্বাচনের সময় আইলে এক আসরের নামাজ 14 বার পড়ে, কারণ মানুষদেরকে দেখাতে হবে উনি নেতা, উনি নামাজি। এতদিন টুপির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মসজিদের সভাপতির বিরুদ্ধে, মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, ইমানদারের বিরুদ্ধে। আর নির্বাচনের সময় আসলে আমার ভাইরা দেখবেন ওনার টুপি মাথার থেকে আর নামে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বুঝতে হবে, এই কোরআন দিয়ে যদি আজকে সমাজ পরিচালনা হতো, কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্র পরিচালনা হতো, আমার ভাইয়েরা এই পৃথিবীর বুকে সর্ব উচ্চ স্থানে স্থান পেত, সেটা হলো কোরআন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীর বুকে যত নবী এসেছে, প্রত্যেকটা নবী পৃথিবীর বুকে 2টা দাওয়াত দিয়েছে। কয়টা?
আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। দুইটা দাওয়াত দিয়েছে। এক নম্বরে আনিয়াবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত। আমার ভাইয়েরা, আলিজতিনাবু মাসদার আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাগুতের রাস্তাকে পরিহার করতে হবে। কিসের রাস্তা জোরে বলেন? তাগুতের রাস্তাকে পরিহার করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। তাগুতের রাস্তা কোনটা জানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যত নবী এসেছিলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা নবীর এক একটা কালিমা আছে না নাই? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আর আমি নূহ আলাম আল্লাহর নবী, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো কালিমাকে সংক্ষেপ করে ফেলেছি। কালিমা যখন আমাদের সামনে পাঠ করি, কালিমার ভার আমরা বুঝি না, কালিমার গুণ আমরা বুঝি না, কালিমার মহত্ব আমরা বুঝি না, কালিমার ব্যাখ্যা, কালিমার বিশ্লেষণ, কালিমার তাফসীর আমরা বুঝি না। এই কালিমা কোরআনের ভিতরে আছে না নাই? কালিমা অনেক জায়গায় দেখবেন কোরআনের ভিতরে, অনেক সূরার শুরুতে আমার বাইরে আসছে, আমার বাইরা আয়াতুল কুরসির শুরুতে এসেছে, এভাবে করে অনেক জায়গায় এসেছে কালিমাটা। আমার বাইরা, কালিমার অর্থ আমরা শুধু অর্থ করেছি যে একটু জরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতটুকু অর্থ করেছে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, কালিমার অর্থ কি এতটুক? জোরে বলেন, এতটুক? আমার ভাইয়েরা, কালিমার অর্থ যদি এতটুকু হতো, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, হাদিস বর্ণিত হয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আর এক হাদিসে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করলেন। আর এতে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে ছিলেন। আমার ভাইয়েরা, কলার ধরেছে অথবা ধরে নিয়ে নবীজির কাছে নিয়ে গেছে। ওগো নবী, হযরত আবু হুরায়রা জনসম্মুখে সমস্ত মানুষের সামনে ওপেনে হাদিস বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই কালিমা পড়বে সে জান্নাতি। সে সত্যি কি সে জান্নাতি? নবী আমার, আপনি কি জবানে এই কথা বলেছেন? আল্লাহর নবী বলে, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কথা বললেই তো হয়ে যেত। ফাদাখালাল জান্নাহ, এখানে ফা শব্দটা কেন বাড়ালেন? ফাটা কেন বাড়ালেন বলেন তো? ফার একটা অর্থ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, ফার অর্থটা যদি একটু বুঝাতে যাই, আমাদেরকে হুজুর যেমনি ক্লাসে বুঝায় অমনি কি একটু বুঝাবো? জোরে বলেন। একটা বাড়িতে আমার ভাইরা বিবাহ হয়ে গেল, অনুষ্ঠান শেষ, বিবাহ হয়ে গেল বাসর রাতে। স্বামী এবার বাসর রাত করবে, স্ত্রী এবার ডেকে ডেকে বলে, আগামীকালকে সকালবেলা একটা লিস্ট দিলাম আপনার হাতের ভিতরেই, আইলানা, তিব্বত, কদুর তেল, মাস্কারা, লিপস্টিক, এত কিছু দিয়ে, লাল শাড়ি, কদুর তেল টেল এক কিছু দিয়ে 10,000 টাকার একটা বাজেট তার হাতে ধরাই দিলেন। এগুলো আগামীকালকে সকালবেলা এই যে মোহাম্মদপুর বাজার থেকে ক্রয় করে আনবে আমার জন্য। স্বামী এবার ডেকে বলে, স্ত্রী, গতকালকে সবার সামনে তোমাকে আমি কবুল পড়ে বিবাহ করেছি, ওই কাবিন নামার ভিতরে কোথাও লেখা নাই আইলানা, তিব্বত, আইলানা, মাস্কারাত, কদুর তেল, লিপস্টিক, এগুলো তোমাকে কিনে দিতে হবে। কোথাও তো লেখা নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে নাকি? লেখা আছে? কোথাও লেখা নাই। স্ত্রীও বড় সাংঘাতিক মানুষ, চালাক মানুষ, চতুর মানুষ। পরের দিন স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, আপনাকে আমি বলতে চাই, আজকের রাতটা আমি একটু আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে চাই। শুধু বেড়াইতে চাই না, রাত থাকতে চাই এবং একই বিছানায় থাকতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, তুমি তোমার কোনো বান্ধবীর বাড়িতে 1 মাস না 2 মাস না 6 মাস থাকো, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডের বাড়িতে, তাও আবার রাতে, তাও আবার একই বিছানায় থাকবে, এটা কি মেনে নেওয়া যায়?
জোরে বলেন। স্ত্রী সাংঘাতিক মানুষ, ডেকে ডেকে বলে, ও স্বামী, গতকালকে হাজার হাজার মানুষের সামনে বৈঠক করে একটা কবুলের মাধ্যমে তোমার সঙ্গে আমার বিবাহ হয়ে গেল। ওই কাবিননামার ভিতরে কোথাও তো লেখা নাই গভীর রজনী যখন হয়ে যাবে ওই স্ত্রী আমার বিছানা ছাড়া দুনিয়ার অন্য কারো বিছানায় থাকতে পারবে না। স্বামী আবার এবার ডেকে বলে, ও স্ত্রী, যখন তুমি আর আমি কবুল বলেছি, এই কবুল বলার সঙ্গে সঙ্গে আমি যখন কবুল বলেছি আর তুমি যখন কবুল বলে আমাকে গ্রহণ করে নিয়েছো, ইজাবার কবুলের মাধ্যমে আমাদের বিবাহ হয়ে গেল। সাক্ষীর সামনে যখন আমাদের বিবাহ হয়ে গেছে, ওই এক কবুল বলার সঙ্গে সঙ্গে এই কাবিননামার ভিতরে আইলানা কদুত্তেল শাড়ি এটা সেটা লেখার কোনো প্রয়োজন নাই। কবুল বলার সঙ্গে সঙ্গে সব আমার দায়িত্বে চলে আসছে। সুতরাং আমার অনুমতি ছাড়া পৃথিবীর কোথাও তুমি যাইতেও পারবে না, এমনকি নফল কাজও করতে পারবে না। এবার স্ত্রী কয়, তাইলে তোমার এক কবুলের ভিতরে যদি দুনিয়ার সব আইন থাকে, তোমার ওই কবুলের ভিতরে কি আমার দায়ভার নাই? আমার দায়িত্ব কি কবুলের ভিতরে আসে না নাই? স্ত্রী সাই লাগবে, এটা কি অন্যজনে দিবে? স্বামীর দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা ঠিক তদরূপ এই কালিমার ভিতরে নামাজের কথা নাই, কালিমার ভিতরে রোজার কথা নাই, কালিমার ভিতরে পর্দার কথা নাই, কালিমার ভিতরে দিন কায়েমের কথা নাই, কালিমার ভিতরে আমার ভাইরা দিন প্রতিষ্ঠার কথা নাই, ওয়াজ মাহফিলের কথা নাই, হুজুরকে সম্মান করতে হবে বলা নাই, মসজিদ ঝাড়ু দিতে হবে বলা নাই। কিন্তু একটা কালিমা যখন আমি আপনি গ্রহণ করে নিয়েছি ইমানের সাথে, আমার ভাইয়েরা বিশ্বাসের সাথে কালিমা পড়ে ইমান আনার সাথে সাথে ওই এক কালিমার ভিতরে দুনিয়ার সমস্ত আইন মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত তুমি আমি কোথায় যাব, কি করব, কি খাবো আর না খাবো, কি করব আর না করব, সমস্ত বিষয় আশায় সব এক কালিমার ভিতরে চলে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই এক কালিমার ভিতরে পুরা দুনিয়া। আল্লাহ নবী বলে, ও এই ফাদা খোলার জান্নাত মানে হলো যে ব্যক্তি কালিমা পড়বে সে তো জান্নাতি, কিন্তু ফার মানে হলো ওই লোকটা কালিমার সাথে সাথে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে অটল থেকে কালিমার হক আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা নবী দাওয়াত দিলেন। হযরতে আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আমি ইব্রাহিম হলাম তার বন্ধু খলিল। জোরে বলেন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার ভাইরা সমস্ত নবী দাওয়াত দিতে দিতে আমাদের নবী পর্যন্ত দাওয়াত চলে আসলো। আমার আপনার নবীও কিন্তু একই কালিমার দাওয়াত দিয়েছে। কালিমা কিন্তু ভিন্ন না, জোরে বলেন ঠিক কিনা? কালিমা কিন্তু এক। আমার আপনার নবীও এই পৃথিবীর বুকে একটা কালিমার দাওয়াত দিলেন। আমার আপনার নবীও বললেন, সবাই একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম তার বান্দা এবং রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবার আসুন, এই কালিমার দাওয়াত যারা দিবে এরা কারা দিবে? জোরে বলেন কারা দিবে? আমার ভাইরা এই কালিমার দাওয়াত যারা দিবে, আমার ভাইয়েরা তাদের উপরে বাধা আসবে, তাদের উপরে আমার ভাইয়েরা অত্যাচার আসবে, তাদেরকে আমার ভাইয়েরা কখনো দেশ ছাড়া হতে হবে, কখনো রাষ্ট্র ছাড়া হতে হবে, কখনো ইজ্জত হারাতে হবে। অতীতে আপনি তাকায়া দেখেন, যত নবী এবং রাসূল আমার ভাইয়েরা, একজন নবীও পৃথিবীতে ইমানের পরীক্ষা না দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি মোল্লা মৌলবী অথবা নামাজি অথবা মুসলমান বলে দাবি করি, আর আমার আপনার ভিতরে যদি ইমানের পরীক্ষা না থাকে, ন্যূনতম যে একজন ইমানদার সেও যদি ইমানের পরীক্ষা না দিয়ে যদি ইমানদার দাবি করে, ওটা মিথ্যা কথা। একজন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও যদি দাবি করে আমি ইমানদার, তারও কিন্তু ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। শীতের দিনে ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাওয়া, ওটা কি বেঈমানের দ্বারা সম্ভব? ওটাও ইমানের পরীক্ষা। তার মানে বোঝা যায় ইমানদার দাবি করতে গেলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। ইমানদার দাবি করবে আর ইমানের পরীক্ষা দেয় নাই,
মূলত সে ইমানদার হতে পারে নাই। আমার ভাইয়েরা, এজন্য আসুন, এই পৃথিবীর বুকে প্রত্যেকটা নবী কালিমার দাওয়াত দিলেন। কোন নবীকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোন নবীকে আমার ভাইয়েরা জেলে ভর্তি করা হয়েছে। কিসে? কোন নবীকে দেশতলা করা হয়েছে, কোন নবীকে দেশান্তরিত করা হয়েছে। আমার ভাইয়েরা, কোন নবীকে আমার ভাইয়েরা আঘাত করা হয়েছে। এমনকি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর শিয়াবে আবি তালেবে কাফেররা বন্দি করে রেখেছিল। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ইসলামের জন্য, কালিমা প্রতিষ্ঠার জন্য আমার আপনার নবীও পর্যন্ত জেল খাটছে। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এই কালিমার জন্য, ইসলামের জন্য যদি কেউ জেলখানায় যায়, এটা খারাপ কিছু না, এটা নবীওয়ালা কাজ, এটা নবীদের সুন্নাত। খাবার শেষে শুধু মিষ্টি পান করা নবীদের সুন্নাত, এটা মানলা তুমি ইসলামের জন্য হক কথা বলা, এটা তুমি ইসলামের কাজ বুঝো না। জোরে বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শুষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। কথা কয় না যুবক? যুবক, তোমাদের যুব সমাজের উদ্যোগে মাহফিল, তোমরা যদি কথা না কও আমি কিন্তু গজলটা গামু না। একটু জোরে কও। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না। তুমি কেমন মুসলমান একটু ভাবো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, সেই কালিমার দাওয়াত দিয়ে মামুনুল হক আজ জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই টেনে, সেই কালিমার দাওয়াত দিয়ে সাইদি আজ কবরে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন ফাঁসির কাস্টে ঝলে। তুমি অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। তুমি কেমন ঈমানদার একটু ভাবো না, কোথায় তোমার ঈমান একটু বলো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার আপনার নবী শুধু নয়, হযরত ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল? তারপরেও ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আসছিলেন কিনা? আর জোরে বলেন, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল? আমাদের সমাজের এক শ্রেণীর লোক কয়, ওজোর যদি খারাপ না হইব, ওজোর জেলখানায় কেন যাইব? মুসলমানের কথা, ইমানদারের কথা, হুজুর যদি খারাপই না হইব, হুজুরের নামে মামলা কেন, হামলা কেন? ইউসুফ আলাইহিস সালাম, আমার প্রশ্ন তাদের কাছে, ইউসুফ আলাইহিস সালামের অপরাধটা কি? তিনি তো নবী মানুষ, চাক্কা মানুষ, পিওর মানুষ, তার অপরাধটা কি বলেন আমাকে বুঝান। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধটা কি? 3.5 বছর যে শিয়াবে আবি তালেবে বন্দি করে রাখলো, অপরাধটা কি তার? অপরাধ একটাই, কি জোরে বলেন? কলেমার, এই যে বলছে বাংলায় কলেমার দাওয়াত দেয়া। কিসের দাওয়াত দিয়া? জোরে বলেন, কলেমার দাওয়াত দিয়া। আমার ভাই, আমি একটা উদাহরণ দিই। কাক আর কোকিল, কাক আর কোকিল দুজনে কোনো কারণবশত বন্ধুত্ব, খুব মারাত্মক বন্ধুত্ব। এখন কোকিল খাঁচার ভিতরে বন্দি, কাকে বলে বন্ধু, কাকে বলতেছে বন্ধু তুমি খাঁচার ভিতরে, আর আমি কাক, কত সুন্দর আকাশে বাতাসে উড়ি, আর কত সুন্দর খানা দানা এখানে সেখানে খাই, আর তুমি কোকিল, তোমাকে খাঁচার ভিতরে বন্দি করে রাখছে কেন? কোকিল বলে, কাক তোমার চেহারাটা ভালো না, কণ্ঠ ভালো না, সারাটা দিন কা কা করতে থাকো, আর আমি কোকিল দেখতেও ভালো, মাগার শুনে রাখো আমার কিন্তু কণ্ঠটাও ভালো। কণ্ঠটাও কি? আমার কণ্ঠটাও ভালো। আমার কণ্ঠ শুনে যে মানুষ টিকতে পারে না, হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, এ কারণে আমি কোকিলকে ভালোবেসে খাঁচার ভিতরে বন্দি করে রাখে। তাহলে কাক তোমার কণ্ঠ ভালো না, তোমাকে দেখতেও ভালো লাগে না, তোমার কথায় একটা মানুষও জড়ো হয় না, আর যাই কোরআনের পাখির কথায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, এটাই তাদের সমস্যা। এই কারণে কোরআনের পাখিকে বন্দি করে রাখা হয়। আমার ভাইয়েরা,
এজন্য কোকিল বলে সাবধান, আমার ব্যাপারে কথা বলতে হলে আমার মতো শ্রুতি মধুর, আমার মতো মুখশ্রিত বানিয়ে এনে এরপরে কাক তোমাকে বড়াই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সূরাতুল বানী ইসরাঈলের যে আয়াতটি তিলাওয়াত করেছি, যে প্রত্যেকটা নবী পৃথিবীর বুকে যে দাওয়াত দিয়েছিলেন, আপনারা আমার কখন টাইম শেষ আমি জানি না, তবে বলতে থাকবো, যতদূর বলা যায় আমি বলবো ইনশাল্লাহ। এই আয়াতের উপরে, এই আয়াতের তাফসিরের ব্যাখ্যায় আমি তাফসিরের কিতাবে আমি আপনাদেরকে বলতে চাই একটি ইতিহাসের কথা। সেটা হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালামের কথা, হযরতে দানিয়েল আলাইহিস সালামের কথা। উনি একজন পয়গম্বর মানুষ। কি মানুষ জোরে বলেন? পয়গম্বর মানুষ। আপনারা শুনবেন ইনশাল্লাহ? কে কে শুনবেন ইনশাল্লাহ? এটা হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। এই শোনেন, একটু সজাগ করে নিলাম, এটা সমস্যা নাই। এটা কি নাই জোরে বলেন? গুনাহ হবে না এবং এটা কবুলও হবে না, কায়েমও হবে না। কেন? বুখারীতে হাদিস এসেছে, এক ব্যক্তি ভুল করে বলে ফেলছে উট হারাই গেছে। হাদিস তো বড় সময় হবে না বলার। নবী উনি বলছে মানে উট হারাই গেছে মরুভূমিতে। উট পাওয়ার পরে ঘুম থেকে জাগার পরে বলে, আকাশের আরব, তুমি আমার বান্দা আর আমি তোমার মালিক। তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। আল্লাহ তো তাকে অপরাধ ধরে নাই। আল্লাহ বলছে, খুশি হয়ে গেছে যে সে আবেগে ভালোবাসা নিয়ে, তার কথাটা আরো মধুর ছিল, তার কথাটা আরো ভালোবাসা নিয়ে ছিল, তাই না? জোরে বলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বরং তাকে আরো উপঢৌকন দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলেন? তার পথ সহজ করে দিয়েছে যাতায়াতের। এজন্য আমি আপনি ভালোবেসে আমরা বলেছি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। সেই সুবাদে আমাদের মনের উদ্দেশ্য হলো কোরআন প্রচার করা। মনের উদ্দেশ্য কি? কোরআন প্রচার করা এবং দুর্নীতির আলোকে বন্ধ করে দেওয়া। আপনারা একটু আগে আসেন, পিছনে আমার ভাইদের বসতে কষ্ট হচ্ছে, পিছনে হয়তো বা ছামিয়া টানিয়া নাই, একটু আগে আসেন, পিছনে মানুষ যাতে বসতে কষ্ট, একটু আগে আসেন হালকা। আমার ভাইয়েরা আসুন, হযরতে দানিয়েল আলাইহিস সালামের কথা বলতেছিলাম, যে ওনাকে দেখেন ইসলামের জন্য এই পৃথিবীর বুকে। এদিক আমার আলোচনা একটু বুঝবেন, আমার আলোচনা যদি শুরু থেকে সম্পূর্ণ না শুনেন আপনি পরে বুঝবেন যে হুজুর কি আলোচনা করলো, কিছুই তো বুঝলাম না। আপনারাও বলবেন যে হুজুর কি আরবিতে আলোচনা করে গেল কিনা। আমি কিন্তু বাংলায় বলতেছি। কিসে? বাংলায়। আসুন, এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছে 4 জন মানুষ। কয়জন? গোটা পৃথিবীতে 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন কি? মুসলমান। 2 জনের একজনের নাম হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম কোরআনের ভাষায় জুলকারনাইন। ইনারা 2 জন গোটা পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করেছে। কাফের 2 জনের একজনের নাম হলো নমরুদ, নাম কি? আর একজনের নাম হলো বখতে নাসার। এই 2টা লোক গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। আমার ভাইরা, হযরতে দানিয়েল আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত নিয়ে তার কওমের কাছে গেলেন, কওমের লোক তাকে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, এমনকি মাইর দিল, দেশ ছাড়া করলো। আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালাম রাষ্ট্র ছেড়ে যখন চলে যায় আর বারবার পিছনের দিকে তাকায় বলে, ও জাতির লোকেরা, কওমের লোকেরা, যে জাতি, যে কওমের লোক তার জাতির নবীর কালিমাকে শোনার পরে, কালিমাকে জানার পরে কালিমার লাঞ্ছনা করে, কালিমার বিরুদ্ধে আচরণ করে, কালিমার দাওয়াত গ্রহণ করে না, অপমান করে, তার নবীর সঙ্গে বেয়াদবি করে, ওই জাতির ফল ভালো হয় না। অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে একজন জালিম বাদশাহ, জালিম সরকার চাপায়া দেয়। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে মেরে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো। কিছুদিন যেতে না যেতে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী হিসাবে ওই বনি ইসরাইলের উপরে একজন জালিম বাদশা নিয়োগ করে দিলেন। তিনি হলেন বখতে নাসার। কি নাসার? এই বখতে নাসার সমাজের ভিতরে রাষ্ট্র পরিচালনা ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে 70,000 নারী পুরুষ সহকারে অবলা, আমার ভাইয়েরা সরলা নারী আর শিশু বাচ্চা শৈশবের আমার ভাইয়েরা নবজাতক শিশুদেরকে 70,000 হত্যা করেছে, আরও 70,000দেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে। এই 70,000 ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালামকেও জেলখানার ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে।
জেলখানার ভিতরে দেওয়ার পরে এইবার হযরতে দানিয়াল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ওগো দানিয়াল, ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে, একটু আপনার প্রভুর কাছে দোয়া করেন, আপনার প্রভু যেন আমাদেরকে জেলখানার থেকে বের করার একটা ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর দানিয়াল ডেকে ডেকে বলে, আরে কওমের লোকেরা, আমি তো আগেই বলেছিলাম, যেই জাতির লোকেরা, যেই কওমের লোকেরা তার নবী কালিমার দাওয়াত দেওয়ার কারণে তার নবীর বিরুদ্ধে আচরণ করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, ওদের ফল ভালো হয় না, আমি তো আগেই বলেছিলাম। কিন্তু আমার ভাইরা, বিপদ আসলে কিন্তু সবাইকেই ধরে ধরে, বলেন ঠিক কিনা? ভূমিকম্প শুরু হলে সবার উপরেই হয়। এজন্য আমার ভাইয়েরা, দানিয়েল আলাইহিস সালাম বলেন, জেলখানার থেকে বের করার ক্ষমতা তো আমার নাই, কিন্তু আমি চেষ্টা করতে পারি। বের করার মালিক যিনি, তিনি কে? গভীর রজনীতে আমি দানিয়েল আলাইহিস সালাম আল্লাহু আকবারের ধ্বনি দিব, আর তোমরাও কিন্তু ধ্বনি দিবা, কিন্তু শর্ত ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? জোরে বলেন। ঈমান আনা লাগবে। আমার সঙ্গে তোমরা ধ্বনি দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বের করার দায়িত্ব তার, আমার বের করার দায়িত্ব না। গভীর রজনীতে হযরতে দানিয়েল আলাইহিস সালাম, উনি গভীর রজনীতে, পৃথিবীর মানুষ যখন ঘুমায়া গেছে, গভীর রজনী, গভীর ঘুমে মানুষ চলে গেছে, ইন দ্য মিন টাইমে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার। ওনার সঙ্গে সঙ্গে জেলখানার ৭০,০০০ উম্মত আল্লাহু আকবারের ধ্বনি দিলেন। তাফসীরের ভিতরে লেখা হয়, কেমন জোরে জেলখানার ইট বালু পাথরও পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিতে কেঁপে উঠেছে। এই সময়ের ভিতরে বখতে নাসার শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখলেন। ঘুমের ভিতরে স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে, হুজুর নাজিরেরা, আমি একটা স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, আমার সব শেষ হয়ে গেল, জয়লা গেল, পুইরা গেল, সরকার হয়ে গেল। এই সরকারি যত আলেম আছে, সরকারি যত পীর বুজুর্গ আছে, যত দরবেশ আছে, আর জ্যোতিষ আছে, যত জাদুকর আছে, সব আইনে হাজির করো, ওদেরকে মিষ্টি মন্ডা খাওয়াও, আর বলো ওরা যেন আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দেয়। সবাইকে উপস্থিত করেছে। আমার ভাইয়েরা, উপস্থিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্ন ভুলাই দিয়েছে। কি করেছে? বুলাই দিয়ে সমস্ত স্বপ্ন আল্লাহর পয়গম্বর জেলখানার ভিতরে দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে ঢুকাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে, স্বপ্ন বলো। বলে, বাদশাহ আপনি স্বপ্ন কি দেখেছেন বলেন, আমরা ব্যাখ্যা করে দেই। বলে, স্বপ্ন কি দেখেছি ওটা তো ভুলে গিয়েছি। বলে, স্বপ্ন ভুলে গিয়েছেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা কেমনে করবো? কয়, আমি জানি না, স্বপ্নও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যাও বলা লাগবে। মানে যে জালিম তার কাজ তো জুলুমি হয়। জোরে বলেন ঠিক কিনা? কয়, আগেই বলেছিলাম না, যে জাতির উম্মতেরা তার নবীর কালিমার দাওয়াত দেওয়ার কারণে বেয়াদবি করে, ফল ভালো হয় না। আমার ভাইয়েরা, ওনাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, 7 দিনের ভিতরে যদি তোমরা স্বপ্ন সহকারে স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, একটাও রেহাই পাবে না। আমার ভাইয়েরা, সমস্ত মানুষকে হত্যা করে ফেলা হবে। জেলার জেলখানার ভিতরে ঘোষণা করে দিল, আজকে আমাদের বিপদ আরও বাড়ছে, আমাদেরকে হত্যা করা হবে সমস্ত মানুষকে একসাথে। কি করা যায়? বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন বলা লাগবে, ব্যাখ্যাও বলা লাগবে। কিন্তু স্বপ্ন বলা, ব্যাখ্যা বলা তো সহজ, কিন্তু স্বপ্ন কি দেখেছে ওটা কি কেউ জানে? কিন্তু বাদশার উদ্দেশ্য হলো ওরা মনের খবর জানে, জাদুকররা হাত দেখে বলতে পারে। নাউজুবিল্লাহ। এবার জেলখানার ভিতরে ঢুকে যখন ঘোষণা করেছে, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন সহকারে ব্যাখ্যা জানাই দিয়েছে। ডেকে বলে, ও জেলার, আমি কিন্তু তোমার বাদশার স্বপ্নের ব্যাখ্যা তো বলতে পারবোই পারবো, সাথে সাথে স্বপ্নও বলতে পারবো। জলদি গিয়ে যখন জানাইস, হুজুর কিনে আসেন, আমি ছেড়ে দেবো, আমার সময় 10 মিনিট দিয়েছেন, যে হুজুর কিনে এসে ছেড়ে দেবো, আমার হয়ে গেছে। আমার ভাইরা, যখন জেলখানার ভিতরে জেলার গিয়ে বলে, ও বাদশাহ, জেলখানার ভিতরে একটা যুবক আছে, সে স্বপ্নও বলতে পারবে, ব্যাখ্যাও বলতে পারবে, বলে তাকে নিয়ে আসো। আর দেরি কেন? জেলখানার ভিতরে যায়, দানিয়েল প্রমোশন হয়েছে। কি প্রমোশন? কয়, আপনার জেলখানার থেকে বেরোনোর কি পাস, হুকুম পাস, অর্ডার পাস হয়ে গেছে। কয়, না না না, জেলখানার থেকে বের হতে আমি দানিয়েল রাজি নয়। আর আমার আপনার নেতারা কেমন নেতা জানেননি? যেই নেতার জন্য আমি আপনি পায়ের কোপ খেয়ে রক ছিঁড়ে ফেলছি, আমি আপনি জেলখানায়, নেতা এখন 10 তলায়। আর দানিয়েল বলে, আরে জেলার, জেলখানার থেকে আমি বেরোতে রাজি না। নমরুদের আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছিল, জিজ্ঞাসা করা, ইব্রাহিম, ও নবী, আপনার কাছে সবচাইতে আনন্দের দিন কোনটা? বলে, আমি যে 40 দিন নমরুদের জেলের ভিতরে ছিলাম, আগুনের ভিতরে, ওর থেকে শান্তিতে আমি আজ জীবনেও নাই। দানিয়েল বলে, আমি জেলখানার থেকে বেরোতে চাই না, যদি বের করতে হয় আমাকে বের করার আগে 70,000 উম্মতকে আগে বের করা লাগবে।
ওরা আগে যাবে আমি পিছনে যাব। এটা হলো নবীদের চরিত্র। কাদের? নবী নেতাদের চরিত্র, সৎ নেতাদের চরিত্র। ওরা আগে বের হবে, আমি পিছনে পিছনে যাব। বাদশার কাছে গিয়ে বললে বাদশা কয় ঠিক আছে। ওই যুবক যদি বলে 70,000 কেন, আরও 70,000 যদি থাকতো আজকে তাদেরকেও বের করার মতো অনুমতি আমি দিয়ে দিতাম, নিয়ে আসো। সমস্ত উম্মতকে সহ করে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সমস্ত উম্মতকে নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। বাদশাহ এবার আমার ভাইরা যে নাস্তিক মুরতাদদের চক্রান্ত বড় মারাত্মক, জোরে বলে ঠিক কিনা? ওর চক্রান্ত হলো এমনভাবে মঞ্চটা সাজাইছে, বাদশাহ যদি ওর দরবারে আসতে হয়, বাদশার দরবারে যদি নবীর আসতে হয়, মাথাটা নিচু করে আসা লাগবে। কিন্তু আল্লাহর পয়গম্বর মাথা নিচু করে আসে না, মাথাটা উঁচু কইরা বাম পাখানা আগে ওনার দরবারে ঢুকাই দিয়েছে। নারায়ে তাকবীর! প্রধান বক্তার আগমন। আমার ভাইরা যখন পাটা ঢুকাই দিয়েছে, কয় হায় এ কোন যুবক রে? জীবনে কোনো যুবক আমার সামনে কথা বলার সুযোগ পায় না, আর এই যুবক আমার দরবারে ঢুকছে তো ঢুকছে, বাম পাখানা ঢুকাই দিচ্ছে। আমি মঞ্চটা গেটটা নিচু করে তৈরি করছি যাতে মাথাটা নিচু করে আমাকে কদমবুঝি করা লাগে। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু তো করে নাই, উঁচু কইরা বাম পা ঢুকাই দিছে। আজও দেখবেন আমাদের সমাজে যেই নেতাদের কারণে তাফসীরুল কুরআন মাহফিলগুলো বন্ধ হয়ে যায়, এই সমস্ত বেয়াদব নেতারা এই সমাজের ভিতরে নষ্টা ভষ্টা মমতা যায় না, নিজের টাকায় পুলিশ ভাড়া কইরা গানের মঞ্চ করে। গানের মঞ্চ করতে গেলেও তার কোনো অনুমতি লাগে না, কিন্তু তাফসীরুল কুরআন মাহফিল করতে গেলে অনুমতি লাগে, আবার সেটা বন্ধ হয়ে যায়। আজকের ঘটনা আলফাডাঙ্গার জমিনে মমতাজ ভাবি, মুফতি মমতাজ ভাবি আসতেছে, হাজার হাজার পুলিশের কারণে আমাদের গাড়ি ঢুকতে পারে না, মমতাজ আবার ঢুকতেছে। আর 2 দিন আগে মাহফিল আলফাডাঙ্গার জমিনে মাহফিল বন্ধ হয়ে গেছে। কত বড় বেয়াদব নেতা আমাদের সমাজে আজকে আসছে। আমার ভাইরা, সময় শেষ, আমি একটা ইসলামী সঙ্গীত বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হুজুর ইনশাল্লাহ আলোচনা শুরু করবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবরে জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ, নামাজ দিয়ে কবর গৃহ, রোজা দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। ঠিক কিনা? 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিভেদ হলো দেহের কালো আজব। ঠিক কিনা? আর নিজে মরে গেলে নিজের কবরে কি হইব? এই কবর নিজের নাই, কিন্তু অপরকে বাস দেওয়ার জন্য তৈরি। নিজের অপরাধের কোনো অভাব নাই, নিজের ভুলের কোনো অভাব নাই। আর একজন মানুষের কি ভুল আছে? আর নামাজের কি ভুল আছে? বেনামাজ দিয়ে ওইটা ঢুকায়। নামাজ পড়ে কি হয়েছে? আমরা নামাজ পড়া অপরাধটা করছি, কত নামাজ পড়া ভুল করে, বেকুবের মতো কথা বলা যাবে। ঠিক কিনা? নিজের কোনো অপরাধের ভুল নাই, অন্যের দোষ ধরার জন্য তৈরি হয়েছে। এজন্য তো নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত চালাক তো সে যে নিজের ভুল জানে, নিজেকে চিনেছে, নিজেকে জেনেছে, নিজের ভুল ধরতে যায়, এ হলো প্রকৃত চালাক। এজন্য আমার ভাইয়েরা, হিংসা বিদ্বেষ করে পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনোদিন দিনের কাজ করতে পারে না এবং পারবেও না। তাই যদি হতো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এই আয়াত রব্বুল আলামিন নাজিল করতেন না। রব্বুল আলামিন জানেন আমার হাবিব পৃথিবী থেকে আসার পরে পৃথিবীর বুকে অবশ্যই মানুষের ভিতরে দল বেদল হয়ে যাবে। মুসলিম উম্মাহ যদি এক কাতারে আসতে না পারে, ওদের বিজয়
এটা কখনো সম্ভব না। যে কালো অন্ধকার পৃথিবীর জমিনে ছেয়ে গেছে, এটা দূর করতে হলে একমাত্র সমস্ত দল মত সব ভুলে গিয়ে আমাদেরকে এক প্রভু, এক নবী, এক কোরআন, এক কালিমা এটা মনে করে মাঠে নামতে হবে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত, রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আজকে আমি যে কালিমার উপরে কথা বললাম, আনিয়াবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, এই আয়াতের উপরে আলোচনা করলাম, আমাদেরকে আল্লাহর আনুগত্য করার এবং তাগুতের রাস্তাকে পরিহার করার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাই, আপনারা অনেকেই আলোচনা হয়তোবা শুনতে পারেন নাই, অনেকের মনে কষ্ট রয়েছে যে হুজুর শেষ পর্যন্ত শুনতে পারলাম না। আসলে প্রধান মেহমানকে বসে তাকে বসায় রাইখা কথা বলা এটা আদবের খিলাফ। কি জোরে বলেন? এজন্য আপনারা কেউ কষ্ট পাবেন, যেহেতু আমাদের প্রধান মেহমান চলে আসছে এবং এটা হচ্ছে রসুলের নীতি, আমাদেরকে শিখে গেছে যে বড়কে সম্মান করা, আলেমকে তাজিম করা, সম্মান করা, তাদেরকে সম্মান দেওয়া। এজন্য আমরা সম্মান দিব, তাই না? সম্মান দিব। আর যাদের ইচ্ছা হয় যে ইউটিউবে আপনারা দেখেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন এবং হাজার হাজার ওয়াজ রয়েছে, এতটুকু বললাম শুধু যে আপনারা ইউটিউবে হাবিবুর রহমান ফরিদপুরি এটা লিখলে হাজার হাজার ওয়াজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওখান থেকে আপনারা অনেকে দেখবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে আশা করি। দোয়া করবেন, সর্বোপরি আমার জন্য একটু দোয়া করবেন। এবং যে কথাগুলো বললাম, আলোচক এবং শ্রোতা উভয়কেই আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে শিখলো, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার প্রিয় হযরত তুফাইল বৈরানী হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে, আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।